গাইবান্ধায় ব্র্যাক্সিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। গাইবান্ধা থেকে মোহাম্মদ আবু জাফর মণ্ডলের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন মনুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। টেকসই কৃষি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং মানসম্মত কৃষিপণ্য নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধায় এক ব্যতিক্রমধর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক্সিডের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় জেলার ৭১ জন ডিলার ও রিটেইলার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উত্তম কৃষি চর্চায় টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন শীর্ষক এই কর্মশালায় আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ বীজ ব্যবহার, সঠিক সার ব্যবস্থাপনা এবং পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতির ওপর বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে কৃষির গুণগত মান উন্নয়নের দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডিডি খামারবাড়ি মোহাম্মদ আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাকিবুল আলম, সদর কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ সোহেল রানা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের ব্র্যাক্সিডের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ রশিদুল ইসলাম, কোয়ালিটি মনিটরিং অফিসার মোহাম্মদ নাজমুল হাসান, জুনিয়র সেক্টর স্পেশালিস্ট মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সিনিয়র টিএসও মোহাম্মদ রেজাউল করিম, টিএসও আব্দুর রব, গাইবান্ধা টিএসও জান্নাতুল নাইম সুনান এবং বিপিও মমিনুল ইসলাম। বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃষিকে টেকসই করতে হলে নিরাপদ ও উন্নত মানের বীজ ব্যবহারের কোনো বিকল্প নেই। একই সঙ্গে কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, ডিলার ও রিটেইলারদের মাধ্যমে কৃষকদের কাছে সঠিক তথ্য ও মানসম্পন্ন উপকরণ পৌঁছে দিলে কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণমূলক আয়োজন তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে তারা কৃষকদের আরও কার্যকরভাবে সহায়তা করতে পারবেন। সেই সাথে ৭১ জন ডিলার ও রিটেইলারদের মাঝে গত বছরের আমন ধান বীজ বিক্রয়ের চাহিদা পূরণে প্রাপ্য উপহারস্বরূপ পণ্য তাদের হাতে তুলে দেন। অনুষ্ঠানের আয়োজকরা আরও জানান, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষিকে আরও আধুনিক ও লাভজনক খাতে রূপান্তর করতে এ ধরনের কর্মশালা নিয়মিতভাবে আয়োজন করা হবে। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গাইবান্ধা জেলা টেকসই কৃষি উন্নয়নে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠা হবে। প্রযুক্তিগত এবং তারাও অনেক সচেতনতার কারণে তাদেরও গড় আয়ু যদি বলি অথবা স্কিনের চকচকে ভাব, এগুলো কিন্তু তাদের যে প্রকাশ পায় এবং তাদের যে ফিটনেস সবকিছু আমাদের থেকে অনেক অনেক বেশি। আমাদের দেশের ৩৫-৪০ বছরের মানুষের এখন ডায়াবেটিস আক্রান্ত হয়ে যাচ্ছে, নানান ধরনের অসুখ বিসুখে জড়িয়ে যাচ্ছে। কিন্তু আমরা এই ফসল সুরক্ষার জন্য ডাক্তারের পিছিয়ে বেশি ব্যয় করছি। একটা পরিসংখ্যান দেই, সেটা হচ্ছে যে স্বাধীনতার পরে বাংলাদেশে এই যে কীটনাশক বালাইনাশক কথাই বলি, এটা ৪,০০০ মেট্রিক টন ব্যবহার সারা বাংলাদেশে, কিন্তু এখন সেটা প্রায় ৫০,০০০ মেট্রিক টন। তারপরে আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি? এটা কিন্তু এই যে ফসলের সুরক্ষার জন্যই আমরা এই কাজগুলো করছি, কিন্তু আলটিমেটলি এখন এমন একটা পর্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি